হাই বন্ধুরা, সকলে কেমন আছো? আমি ধেনু চলে এলাম আবার একটা ব্লগের সঙ্গে। তো বন্ধুরা, আজকে আমি একটা কথা বলতে এসেছি যে আমাদের সময়ের সঙ্গে মানুষের কত পরিবর্তন হয়। যখন আমরা ছোট ছিলাম তখন একরকম, এখন আমরা বড় হয়েছি এখন একরকম, আবার যখন এর পরের ধাপে যাব তখন আর একরকম। হয়তো মনে হচ্ছে যে কেন আমি এই কথাটা বলছি। এই কথাটা বলার একটাই কারণ, এই যে মাঠটা দেখছো, এই যে এখন জল কাদা ঘাসে ভর্তি হয়ে গেছে এই মাঠটা, একটা সময় এই মাঠটাতে 10-12টা ছেলে, এর থেকে আরো বেশি তবু কম নয়, এই জায়গাটায় আমরা ক্রিকেট খেলতাম, ব্যাট বল, এই জায়গাটায় ক্রিকেট খেলতাম। তো আমি এই কথাটাই বলছি যে সময়ের সঙ্গে কত কি পরিবর্তন হয়। আজকে আমার একারই ক্ষমতা আছে ব্যাট বল পুরোপুরি ক্রিকেটটা ডাঙার করার, খরচা দেওয়ার মতো, কিন্তু সেই সব বন্ধুগুলো আর নেই। সব যে যার কাজে, নিজের কাজে সব ব্যস্ত হয়ে গেছে। আমরা ছোট থেকে যে সুখটা পেয়েছি, বড় হয়ে কিন্তু সেই সুখটা আস্তে আস্তে কিন্তু সব হারিয়ে ফেলছি। একটা কথা কি বলবো, আজকে এই জায়গায় এসে আমি বুঝছি যে আগের জীবনটা বা আগের ছোটবেলার যে সময়টা ছিল, তার থেকে সুখের সময় আর কোনোদিন কোথাও পাওয়া যাবে না। হয়তো বন্ধুরা তোমরা ভাববে আমি বড় বড় কথা বলছি, কিন্তু না, যেটা আমি বুঝেছি বা আমার যেটা মনে হচ্ছে আমি সেই কথাটাই বলছি। আমার মতো যে যাদের ভাবনা বা যারা ভাবে বা যারা ছোটোবেলায় আনন্দ মজা করে এসছে, ছোটোবেলার সময়টা খুব আনন্দে কাটিয়েছে, তারা অবশ্যই হয়তো আমার কথাগুলো বুঝতে পারবে যে আমি কি বলছি। এই যে এখন এই বৈকালবেলার সময়টা, এই যে আমাদের গ্রামের মাঠটা, এই যে এইদিকে ক্যানেলে পুল আছে, এই পুলটাতে বহু ছেলে এসে বসে থাকতো, সব আমাদেরই বন্ধু। আজকে পুরো মাঠটা ফাঁকা আছে, খালি ওই জায়গায় দেখো একটা দাদা আর একটা ছোট্ট ভাগ্নে দুজনে খেলা করছে। আজকে 20-25টা ছেলের মধ্যে আজকে কিন্তু আমরা তিনজনে এই জায়গাটা এখানে রয়েছি, ওইদিকে দুজন, আমি এখানে একা। কারণ সময়টাই এই জায়গায় এমনই পরিস্থিতিতে পড়ে গেছে। শুধু এটা আমাদের সাথে হয়েছে বা আমার সাথে হয়েছে তা নয়, এটা হয়তো আমার মতো অনেক ছেলেদের সাথেই এরকম হচ্ছে, আর ভবিষ্যতে এর পরেও যারা আসবে তাদেরও ঠিক এইরকমই অবস্থাটাই জায়গায় দাঁড়াবে। তো আমার এই ভিডিওটা যারা দেখছো, যারা ছোট আছো বা এখন স্কুলে পড়াশোনা করছো, তাদেরকে আমি এই কথাটাই বলবো, নিজের ছেলেবেলার সময়টুকু খুবই আনন্দ সহকারে কাটিয়ে নাও। কারণ এই সময়টা কখন হারিয়ে যাবে, এই সময়টা তুমি আর কোনোদিন ফিরে পাবে না। তুমি শত চেষ্টা করলেও ফিরে পাবে না। অনেক বন্ধু হারিয়ে যাবে, অনেক দাদা ভাই হারিয়ে যাবে। আমাদের যেমন আমার সাথে আমার অনেক বন্ধুকে তো আমি অনেক বলবো না, 2-1টা বন্ধুকে আমি হারিয়ে ফেলেছি একবারে, যাদেরকে হয়তো আর পাবো না। হ্যাঁ, সময়ের সাথে যার যেমন ভাগ্যে আছে সেটাই হবে, সেটাই ঘটবে। ভাগ্যের সাথে আমরা লড়ে উঠতে পারবো না। আমাদের এই দাদাটাকে দেখো, এখনো কিন্তু সেই ছেলে মানুষের মতনই আছে, তার ভাগ্নের সাথে এরভাবে খেলা করছে। এই যে দাদাটাকে, এ কিন্তু ছোট থেকেই ঠিক এইরকমই, আর এখনো সেই রকমই রয়ে গেছে। দেখো আমাকে দেখে সব দাঁড়িয়ে গেল, হাসছিস তোরা। আর এই যে ছেলেবেলার সময়টাই সব থেকে বড় সময়। এই যে আমাদের ভাগ্নেটা এখানে রয়েছে, এই ভাগ্নেটা যখন বড় হয়ে যাবে তখন এইসব সুখ কিন্তু সব হারিয়ে ফেলবে। ও কিন্তু আমার মতনই এই কথাগুলোই বলবে যে আমার ছেলেবেলার সময়টাই সব থেকে ভালো ছিল। তো আমি যে কথাগুলো বললাম, হয়তো তোমাদের কি মনে হয় আমি জানি না, তবে আমার যেটা মনে হয় আমি সেটুকুই বললাম। আমার এই ভাবনাটাই রয়েছে আমার মনের মধ্যে, কারণ আমিও সেই ছেলেবেলার দিন খুব মিস করি। আর গ্রামের সৌন্দর্য তো বলতেই নেই, দেখতে পাচ্ছ এটা আমাদের গ্রাম, এই দিকটা হচ্ছে আমাদের গ্রাম, আর এটা আমাদের গ্রামের মাঠ। শহর থেকে অনেক দিন পর গ্রামে এসে মজাটাই আলাদা, খুবই আলাদা। আনন্দ হচ্ছে, প্লাস
একটা জিনিস, সেই সব দিনের আর কোনো জিনিসই খুঁজে পাচ্ছি না। তো এখন আর অতটা গ্রামে ভালো লাগে না, তবে গ্রামটাকে ভালো লাগে এখনো পর্যন্ত। সেই গ্রাম, নিজের গ্রামকে কোনোদিন ভোলা যায়? এই গ্রামের ছেলেগুলো সব শৈশবকাল সময় কাটানো আছে এই পুকুর। যখন আমরা গ্রামে পৌষ মাসে যখন ফিস্টি করতে আসতাম, তখন এই পুকুরটা এসে এখানে সবাই মিলে ঝাঁপ মারতাম, চান করতাম, এই যে এটার মতো। এইভাবেই আমরা আনন্দ করে সময়টা কাটিয়েছি। তো সেই জীবন তো আর কোনোদিন ফিরে পাবো না। এখন যেটা বর্তমান যেটা চলছে, ভবিষ্যতে যেটা হবে সেইটাকে নিয়েই থাকতে হবে, কারণ এটাই মানব জীবন। তো বন্ধুরা, হয়তো বেশি বড় বড় কথা বললাম না, আর বেশি কিছু বলবো না। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে একটা, তুমি যদি গ্রামকে ভালোবেসে থাকো তো আই লাভ ভিলেজ বলে লিখে যাও। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ।